দেখো এরপর আমি এক্সারসাইজ 4 এর ফর্মুলা তোমাকে ডিরাইভ করবো। এটা অ্যাকচুয়ালি শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে? যদিও 3D, আমি তাও তোমাকে ছবির মধ্যে একটু কনসেপ্ট দিতে চাইছি। দেখো দুটো স্ট্রেট লাইন, আগে কার্টেশিয়ান ফর্ম করি আমি। দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন আছে, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে আমি শর্টেস্ট ডিস্টেন্স বের করব, মানে তাদের ন্যূনতম দূরত্বটা কত। এটা কিন্তু 3D স্পেস, লক্ষ্য করো। তো আমাদের এই একটা স্ট্রেট লাইন আছে, এই একটা স্ট্রেট লাইন আছে, আমি ছবিটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই স্ট্রেট লাইন যদি ফার্স্ট স্ট্রেট লাইন হয়, ফার্স্ট স্ট্রেট লাইনের উপরে একটা যে কোনো পয়েন্ট মানে x1 y1 z1, সেটা এ পয়েন্ট, সেটা হচ্ছে x1 y1 z1। আর সেকেন্ড স্ট্রেট লাইনের উপরে x2 y2 z2, ক্লিয়ার। এবার আমি কি করছি এখন, এই ফার্স্ট লাইন থেকে ঠিক একটা ডিস্টেন্সে পি পয়েন্ট আছে, আর সেকেন্ড লাইনে যে পয়েন্টটা আছে তার থেকে একটা ডিস্টেন্সে, মানে এই যে ফিক্সড পয়েন্টটা আছে তার ডিস্টেন্সে একটা কিউ পয়েন্ট আছে। এই পি কিউ, এই দুটো পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাই হবে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। আমি ফর্মুলা ডিরাইভ করছি না, কারণ এই অঙ্কগুলো একটু বড় হয়, আমি ডাইরেক্ট ফর্মুলা তোমাকে করিয়ে দেবো। তবে ফর্মুলার ডেরিভেশনটা আমি তোমাকে মুখে একটু বুঝিয়ে দিচ্ছি, প্লিজ বোঝার চেষ্টা করো। আমাকে শর্টেস্ট ডিস্টেন্স মানে দেখো এই লেন্থটা আমাকে বের করতে হবে, এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে শর্টেস্ট ডিস্টেন্স। তো আমি কি করবো এখন, দেখো আমি এখানে কি করব, এই শর্টেস্ট ডিস্টেন্সে এখন লেন্থটা আমি বের করব। তার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে আমি কি করব, এই লাইনটার একটা ফিক্সড দূরে একটা পি পয়েন্ট আছে, তাহলে পিটা ইকালস টু আমি টি লিখে দিতে পারি, ক্লিয়ার? এইটা ইকালস টু আমি টি লিখে দিতে পারি, হয়েছে? তাহলে এইটা ইকালস টু টি হলে আমরা পি পয়েন্টটা পেয়ে যাচ্ছি। এবার দেখো জাস্ট এ মিনিট ওয়েট করো, আমি বলছি। হ্যাঁ, টি পয়েন্টটা পেয়ে যাচ্ছি, আর এইটা ইকালস টু আমি এস করে দেবো। এস করলে আমি কি হবে দেখো, এই কিউ পয়েন্টটা পেয়ে যাচ্ছি, তাহলে পি পয়েন্ট কিউ পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবারে পি পয়েন্ট পেলে তোমরা লক্ষ্য করো, আমি হচ্ছে পি কিউর ডিরেকশন রেশিও পেয়ে যাব, ঠিক আছে? পি কিউর ডিরেকশন রেশিও পেয়ে যাব, পি আর পয়েন্ট মানে টি আর এস দিয়ে পাবো। এবার লক্ষ্য করো, পি কিউটা পারপেন্ডিকুলার হচ্ছে কিন্তু এই লাইনের উপরে। ছবিতে তোমার মনে হবে না এটা 2D ছবি বলে, কিন্তু যখন আমরা শর্টেস্ট ডিস্টেন্স, তোমরা জানবে সবসময়ের জন্য শর্টেস্ট ডিস্টেন্স সবসময় কী হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে এই পি পয়েন্টটা এখানে পারপেন্ডিকুলার, কিউ পয়েন্টটা এখানে পারপেন্ডিকুলার, তাহলে এটা পারপেন্ডিকুলার হচ্ছে কোনটা, এই লাইনের উপরে। তাহলে এই ফার্স্ট লাইনের ডিরেকশন রেশিও কত, A1 B1 C1, তাহলে A1 B1 C1-এর সাথে আমরা এখানে যে টিএসের যে রিলেশনটা পেয়েছি, ডট প্রোডাক্ট করে ইকুয়াল টু 0 করলে আমরা কী পাবো, টি আর এস দিয়ে একটা সমীকরণ পাবো, ইকুয়েশন পাবো। একই রকম করে দেখো, এই পি কিউটা পারপেন্ডিকুলার হচ্ছে সেকেন্ড লাইনের উপরে, তাহলে সেকেন্ড লাইনের ডিরেকশন রেশিও কত, A2 B2 C2, আর পি কিউ ডিরেকশন রেশিও তো আমরা বের করে রেখেছি টি আর এস দিয়ে, তাহলে ডট প্রোডাক্ট করে প্লাস করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এখানেও আমরা টি আর এসের মধ্যে একটা ইকুয়েশন পাবো, এখানেও পেয়েছি টি আর এসের মধ্যে ইকুয়েশন, এটাও টি আর এসের মধ্যে ইকুয়েশন। দুটোকে সলভ করলে আমি টি আর এসটা পেয়ে যাব। টি আর এসটা পেয়ে গেলে আমি টি পয়েন্টটাকে এখানে বসিয়ে দিলে পি পয়েন্ট, আর এসটাকে এখানে বসালে কিউ পয়েন্ট পাবো। তাহলে পি পয়েন্ট কিউ পয়েন্ট পেয়ে গেলে দুটো লেন্থ আমরা পেয়ে যাবো, √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার প্লাস z1 - z2 হোল স্কোয়ার করলে আমরা পি কিউর লেন্থটা পেয়ে যাবো, ঠিক আছে? এটা গেল আমাদের অ্যাকচুয়ালি কীভাবে ডেরিভেশন করা হয় সেটা গেল। কিন্তু আমি তোমাদেরকে এখন যেটা করাবো, যে ফর্মুলা করাবো, যে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা কিভাবে আমরা শর্টেস্ট ডিস্টেন্স বের করি, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে। লক্ষ্য করো, আমি বলছি ডাইরেক্ট ফর্মুলাটা। দেখো, তাহলে শর্টেস্ট ডিস্টেন্সের ডাইরেক্ট এইরকম থাকলে আমাদের ফর্মুলা কি হবে, আমরা প্রথমে একটা লাইন টানবো। লাইন টেনে তার যে নিউমেরেটর, দেখো নিউমেরেটর মানে লবটাকে আমরা কি করব, লবে আমরা এই যে পয়েন্টসগুলো আসছে, এই দুটোর যে পয়েন্টগুলো, যে পয়েন্ট দিয়ে পাস করছে, সেই পয়েন্টগুলোকে মাইনাস করে ডিটারমিনেটে আমরা কি করব, প্রথম এলিমেন্টটা সাজাবো। মানে কি করব, x1 - x2, x1 - x2, y1 - y2 আর z1 - z2। তারপর কি করব, প্রথমটা ডিরেকশন রেশিওস A1 B1 C1, সেকেন্ডটার ডিরেকশন রেশিওস A2 B2 C2 হয়ে গেল, ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই কী হবে দেখো, রুট ওভার অফ, প্লিজ সবাই লক্ষ্য করো, ফর্মুলাটা বড় ফর্মুলা। রুট ওভার অফ কী হবে, আমরা অ্যাকচুয়ালি A1-এর সাথে প্রথমে কি করব, A1-এর সাথে আমরা কম্বাইন্ড করব কাকে না সিকে, এর সাথে সিকে আমরা কম্বাইন্ড করব, তাহলে কী হবে, কীরকম কম্বাইন্ডটা দেখো, ডিফারেন্ট কম্বাইন্ড A1C2 মাইনাস C1A2 তার হোল স্কয়ার, তারপর এর সাথে বির কম্বাইন্ড করলে কি হচ্ছে দেখো, A1B2 মাইনাস B1A2 তার হোল স্কয়ার, প্লাস বির সাথে সির কম্বাইন্ড করলে B1C2 মাইনাস C1B2 তার হোল স্কয়ার। এত মানে ইউনিটস, এত একক হবে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা শর্ট মানে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে মেনলি আমরা অঙ্ক করব। আর ডেরিভেশনটা তোমাদের আমি আগে বললাম, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার যেটা আসছে তোমরা লক্ষ্য করবে, এই ফর্মুলা অ্যাকচুয়ালি শর্টেজ ডিস্টেন্স বের করতে গেলে আগে আমাদের স্ট্রেট লাইনটা দেখতে হয়। কীরকম না, সব ক্ষেত্রে যে দুটো স্ট্রেট লাইনের শর্টেজ ডিস্টেন্স পাওয়া যায় তা নয়, যদি দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করে মানে ইন্টারসেক্ট করে, তাহলে কিন্তু তাদের শর্টেজ ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, তাদের শর্টেজ ডিস্টেন্স থাকবে না। আবার দুটো লাইন যদি পরস্পর প্যারালাল হয়, সমান্তরাল হয়, তাদের শর্টেজ ডিস্টেন্সটা অন্যরকম হবে। তো আমি যা এখন যেটা করলাম সেটা আমি এভাবেই করলাম যে দুটো লাইন প্যারালাল নয়, মানে এখানে A1/A2 নট ইকালস টু B1/B2 নট ইকালস টু C1/C2, মানে দুটো লাইন প্যারালাল হলে তাদের ডিরেকশন রেশিওগুলো প্রপোর্শনাল হয়, মানে অ্যাকচুয়ালি ইকুয়াল হবে, আমরা দেখলেই বুঝতে পারবো তারা প্যারালাল কিনা। এখানে প্যারালাল নয়, তাহলে এক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা একেবারে ঠিকঠাক। এইবারে দেখো, দুটো লাইন ইন্টারসেক্ট করছে, আমরা বুঝবো কী করে না, দুটো লাইন ইন্টারসেকশন করলে তারা যদি ইন্টারসেক্ট করে, অ্যাকচুয়ালি তোমাকে যখন আমি 4B এক্সারসাইজ করিয়েছিলাম তার ফর্মুলা ডেরিভেশন আমি বলিনি, যদিও বলা উচিত ছিল। দুটো লাইন ইন্টারসেকশন করলে তাদের কন্ডিশন হয় এইটা, কি কন্ডিশন এটা জেনে রাখো, এটা শর্ট কোশ্চেনও আসে। দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন তুলে দেবে, বলবে তারা পরস্পরকে কি ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে। ছেদ করলে কি হবে দেখো, দুটোর এক্সের মধ্যে ডিফারেন্স, দুটো ওয়াইয়ের মধ্যে ডিফারেন্স, দুটো জেডের মধ্যে ডিফারেন্স আমরা করেছি, বাই প্রথমটা ডিরেকশন রেশিও বাই সেকেন্ডটা ডিরেকশন রেশিও, মানে থার্ড যে রোতে করে ডিটারমিনেন্টটা বের করব। যদি তার ভ্যালু 0 চলে আসে তাহলে দুটো লাইন পরস্পরকে ছেদ করবে, সেক্ষেত্রে তাদের শর্টেজ ডিস্টেন্স হবে 0। ওকে, এইবার আসছি আমরা দুটো লাইন, এটা তো নন প্যারালালের ক্ষেত্রে করেছিলাম। যদি প্যারালাল হয় না, প্যারালাল হলে তোমরা দেখবে, প্যারালাল হলে তাদের ডিরেকশন রেশিওগুলো আমরা একটু কম্পেয়ার করে নেব। দেখবে ডিরেকশন রেশিওগুলো হয়তো একই রকম সাজানো নাও থাকতে পারে, তোমার হয়তো থাকতে পারে, মনে করো এটা থাকলো ABC, এটা থাকলো মনে করো -2A -2B -2C এরকম থাকলো। তাহলে আমরা কি করব, -2 প্রত্যেকটা থেকে বাদ যদি দিয়ে দিই, মানে যেহেতু প্রত্যেকটা ইকুয়াল আছে আমরা বাদ দিলে সেই ABC পেয়ে যাব, মানে তাতে করে ডিরেকশন রেশিওটা ইকুয়াল হয়ে গেল, তাহলে দুটো লাইন প্যারালাল হয়ে গেল। তাহলে দুটো লাইন প্যারালাল হলে এখন তার সূত্রটা কি হয় সেটা আমি তোমাকে এখন বলবো না। দুটো লাইন প্যারালাল হলে, দুটো লাইন সমান্তরাল হলে সেক্ষেত্রে যে শর্টেজ ডিস্টেন্স যেটা হবে সেটা তোমরা লক্ষ্য করো। সেক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা আমরা কী লিখবো না, সেক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলাটা হবে, বলছি আমি একটু ওয়েট করো, বলছি। শর্টেজ ডিস্টেন্স ইকাল টু আমরা লিখবো এখন, সেক্ষেত্রে ওই ফর্মুলা আমরা ইউজ করবো না, নিচে A² + B² + C² করে দেবো, কেন ABC তো দুজনেরই আছে। আর উপরে কি করবো এখন, A ডট দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স মানে x2 - x1 প্লাস B ডট y2 - y1 প্লাস C ডট z2 - z1, এইটা আসবে। আর নিচে আসবে A² + B² + C², এটাই তাহলে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা হয়ে যাবে। এবারে প্রশ্ন আসবে, যদি ভেক্টর ফর্মে থাকে সেক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্স কী হবে। দেখো, ভেক্টর ফর্মে থাকলে ইকুয়েশনটা এই ফর্মে থাকবে। এটা কি, এটা কিন্তু নট প্যারালাল, এটা প্যারালাল নয়, এই ক্ষেত্রে একটা ফর্মুলা, আর প্যারালাল হলে একটা ফর্মুলা। যদি প্যারালাল না হয় সেক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা কী হবে দেখো, এই দুটো যে পজিশন ভেক্টর, মানে যে দুটো পজিশন ভেক্টর দিয়ে দুটো ভেক্টর পাস করছে তাদের মধ্যে ডিফারেন্স মানে A2 - A1, তার সাথে ডট করব। ডট কাকে করব আমরা না, দুটোর যে লাইন ভেক্টর আছে, লাইন ভেক্টর মানে B1 × B2, আমরা ডট করলাম, ডিভাইডেড বাই, লক্ষ্য করো এই যে B1 × B2 করেছি, B1 × B2 মানে ক্রস প্রোডাক্ট, মানে তো এটা ভেক্টর, এটাকে স্কেলার করার জন্য এর লেন্থ নেব। আর উপরটা ডট প্রোডাক্ট মানে অটোমেটিক্যালি তাদের লেন্থ চলে আসছে, কিন্তু এটা পজিটিভ করার জন্য, মানে ডট প্রোডাক্ট মানে কি স্কেলার চলে আসবে, তাকে পজিটিভ করার জন্য আমরা উপরে মডটা নিয়েছি।
ঠিক আছে, আর নিচের মডটা মানে লেন্থ আর উপরের মডটা মানে পজিটিভ করার জন্য। তাহলে এত ইউনিটস মানে এত একক হবে। এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা এটা, যদি ভেক্টর ফর্মে থাকে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা এইটা হয়। তবে তোমাকে আমি একটা কথা বলবো, কারোর যদি এই বড় ফর্মুলাটা মনে রাখতে অসুবিধে হয় সে কি করতে পারো না, দুটো ভেক্টর কার্টেশিয়ান ফর্ম থাকলে তাকে ভেক্টর ফর্মে কনভার্ট করে নেবে, যেটা আমি তোমাকে শিখিয়েছি একবারে দেখবে 4a-তে কনভার্ট করে তখন তোমাদের এই ফর্ম চলে আসবে, এই ফর্ম এলে তোমরা এই ফর্মুলা করে দিতে পারো। এইবার দেখো দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, এখানে দুটো ভেক্টর প্যারালাল আমরা কী করে বুঝছি না, মনে করো বি আছে, দুটোরই বি আছে এটা। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখো প্যারালাল না থাকলেও তাকে একটু সাজিয়ে নিতে হয়। মনে করো 2b থাকলো, b/2 থাকলো, তাহলে b/2 মানে যদি মনে করো b/2 থাকলো, তাহলে আমি কী করবো, এই বাই 2টা বির নিচে না রেখে টির নিচে রেখে, তাহলে এটা স্কেলার হয়ে যাচ্ছে, তাহলে এটা b চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কী বলছে দেখো, এই ক্ষেত্রে বলছে তোমাকে শর্টেজ ডিস্টেন্স ইকালস টু SD ইকালস টু কী হবে না, আমরা লিখবো মড বলতে এটা ভেক্টরের লেন্থের জন্য করছি আমরা, a2 - a1, দুটো ভেক্টরের পজিশন ভেক্টরকে মাইনাস করছি, ক্রস কোনটা, প্যারালালটা ক্রস মানে বি এর ক্রস, এখানে একটাই হবে কারণ এখানে b1 b2 আলাদা না, একটা ক্রস বাই শুধু বি এর। এটা মানে কি, এটা বির লেন্থ ভেক্টর হলো আর এটা ক্রস প্রোডাক্টের জন্য ভেক্টর আসবে। ভেক্টরের আমরা কি করব, তোমার হচ্ছে লেন্থ নিচ্ছি, ভেক্টর লেন্থ মানে তো জানো, বা এখানেও এটাও দেখবে ভেক্টরের লেন্থ মানে কি ডিটারমিনেট করতে হয়, ডিটারমিনেট করে আমরা কি করি, তার হচ্ছে মানে আগে ক্রসটা বের করব, ক্রসটা মানে কি করতে হয়, তার ডিটারমিনেট i/j করে আমরা সাজিয়ে নেব, দিলে আমরা ভেক্টরের ক্রসটা পেয়ে যাব, আর ক্রসটার লেন্থ মানে √অফ কম্পোনেন্টগুলো স্কোয়ার করে প্লাস করে নেব, তাহলে এইভাবে আমরা শর্টেজ ডিস্টেন্স পেয়ে যাব। এইবার আসবে ভেক্টর ফর্মে, দেখো যদি দুটো লাইন ইন্টারসেক্ট করে, যদি ছেদ করে, সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে a2 - a1 ডট b1 ক্রস b2, বা ডট করার দরকার নেই, সরি, দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে সেক্ষেত্রে দেখবে b1 ক্রস b2 এটা ইকাল টু আসবে নাল ভেক্টর, জিরো ভেক্টর। ঠিক আছে, দুটো লাইন যদি ক্রস করে সেক্ষেত্রে দেখবে b1 ক্রস b2 এটা হবে নাল ভেক্টর বা জিরো ভেক্টর চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব এবং তোমাদেরকে বলবো পরেরটা যে তোমরা অঙ্কগুলো ভালো করে নাও এবং এক্সাম্পলটি দেখে নেবে। তাহলে আমি এখানে একটু আলাদা করে ইন্টারসেক্টিংয়ের তাহলে কন্ডিশন লিখে রাখি, ইন্টারসেক্টিং মানে দুটো লাইন পরস্পরকে ছেদ করলে তার কন্ডিশনটা লিখে রাখি, তাহলে সুবিধা হবে। তাহলে যখন ভেক্টর ফর্মে থাকবে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে আমাদের হবে x1 - x2, y1 - y2, z1 - z2, আর এটা a1 b1 c1 a2 b2 c2 ইকুয়ালস টু 0। আর যখন ভেক্টর ফর্মে থাকবে সেক্ষেত্রে কী হবে দেখো, দুটো লাইন পরস্পরকে ছেদ করলে না আমরা কি করব না, আমরা এক্ষেত্রে a2 - a1 ডট b1 ক্রস b2 এইটা সমান কী হবে, 0 হবে। তাহলে দুটো লাইন ইন্টারসেক্ট করলে ভেক্টর ফর্মে এইটা 0 হবে, আর তোমার হচ্ছে কার্টেশিয়ান ফর্মে এটা হবে। নিশ্চয়ই a1 a2 b1 b2 কি সব তোমরা জানো, আর এখানেও তোমরা x1 y1 z1 এগুলো সব তোমরা জানো, তাহলে তোমরা বের করে নিতে পারবে দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রে। এবং বলবো যে বইয়ের অঙ্কগুলো খুব ভালো করে আগে এক্সাম্পলগুলো দেখবে, এখানে এক্সারসাইজগুলো খুব ছোটো ছোটো এক্সারসাইজ, এই এক্সারসাইজের প্রত্যেকটা এক্সারসাইজের একটা করে ফর্মুলাগুলো এক্সারসাইজগুলো দাঁড়িয়ে, অতএব সেক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না। অঙ্কগুলো শুরু করো, অঙ্কগুলো আমি কিছু তোমাদের করে পাঠাবো, আর বাকি যে অঙ্কগুলো একটু অসুবিধা হবে সেগুলো আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের করে দেবো। তবে এক্সাম্পলগুলো একটু দেখে নেবে, দিলে কিন্তু তোমাদের 3D স্ট্রেট লাইন পুরো কিন্তু শেষ হয়ে যাবে। 3D স্ট্রেট লাইন আর কোনো কিছু থাকবে না। সেক্ষেত্রে আমাদের ভেক্টরের একটা এইচএসের সিলেবাস অনুযায়ী আমাদের 5 মার্কসের একটা অঙ্ক আসে, সেই 5 মার্কসের অঙ্কটা আমরা এখান থেকেই পেয়ে যাব। আইদার স্ট্রেট লাইন বা প্লেন অর করে আসে, আমরা স্ট্রেট লাইনটা করলেই কিন্তু আমরা 5 মার্কসের অঙ্কটা পেয়ে যাব। অনেকে প্লেন না করেও পেতে পারে, তবে প্লেন যদিও আমি পরে করাবো সেটাও একটা ক্লাস দিলে হবে। আর এখানে এই ফর্মুলাগুলো করে নিজেরা খুব ভালো করে এক্সারসাইজে একটা করে অঙ্ক ধরে প্র্যাকটিস করো, দেখবে তোমরা সুন্দরভাবে করতে পারবে এবং এই এক্সারসাইজে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।